হলো? কোথায় যাবেন বলুন? কলকাতা তো প্রায় এসেই গেল। ডাক্তারবাবু তো বললেন মেডিকেল, নীলরতন আর চিকন বা চিত্তরঞ্জন, যে কোনো একটা জায়গায়। সবই তো দেখছি সরকারি হাসপাতাল। ওখানে আবার মানুষে যায়? ছ্যাঃ, নোংরার হদ্দ। শুধু এ হাসপাতাল থেকে ও হাসপাতাল, শুধু ঘুরেই যাওয়া, ঘুরেই যাওয়া। তারপর এ হাসপাতালে গেলেন, হয়তো দেখলেন ডাক্তার ছুটিতে। ও হাসপাতালে গিয়ে দেখলেন বেড নেই। শেষকালে মাঝপথেই না। তাহলে উপায়? কেন? ফ্লাওয়ার বাসে চলুন। এই সেটা কোথায়? বাবা, ফ্লাওয়ার বাসের নাম শোনেননি? সে তো বিশাল বড় হাসপাতাল। মুদির দোকানি, এত খবর কি আর রাখি? কেন? ই আর এমন কি? শুনুন, ওখানে বিলিতি ডিগ্রি ছাড়া কোনো ডাক্তার নেই। তা খরচ খরচা সে তো অনেক নিশ্চয়ই। আরে বাবা, আমার অ্যাম্বুলেন্সের পেছনেও তো খরচা আছে নাকি? তাছাড়া দেখুন, ভালো জিনিস পেতে গেলে বাবা, বাবা, আর পারছি না বাবা। এই তো মা, এই তো মা, কলকাতায় প্রায় ঢুকে গেছি। আর একটুখানি, আর একটুখানি। যেখানে ভালো হয় একটু তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। ঢুকিয়ে দিয়েছি বল। একদম সকাল সকাল। হ্যাঁ, হ্যাঁ, বড় কেস কিন্তু। হুম, এ কত? ওস্তাদ, বাইরে এখন সবাই 2% দিচ্ছে, আর তোমরা 2% করবে না বলো? টিনা অ্যাডমিশন। কি বুঝলেন ম্যাডাম? গেস? নেভার। অ্যাট লিস্ট টেস্টগুলো তো কমপ্লিট করতে দিন। সারবে ব্যথাটা? ডোন্ট বি আপসেট ম্যান। না, ওর মলে মানে স্টুলে যে অনবরত রক্ত যাচ্ছে। সো সো হোয়াট? আই মিন এভরিথিং উইল বি কুল। না মানে এই আমাদের ডাক্তারবাবু বলছিলেন যে ভর্তি করেই কয়েক বোতল রক্ত না দিলে। কোন ডাক্তার? খোয়াক? আই মিন হাতুড়ে কেউ? শেট। না না, উনি পাশ করা ডাক্তার, এমবিবিএস। অনলি এমবিবিএস। আসুন, আমার সাথে আসুন। কি গো বাচ্চুদা, লম্বা একটা সিগারেট ধরেছ? উহ, একটু এলাম রিল্যাক্স করতে, এখানেও পেছনে পড়ে গেলি। এই, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, বুঝলি? যা, গাড়িটা ভালো করে গিয়ে দেখবে যা। বাচ্চুদা, কপি? আমার জন্য একটা কপি বলো না, অনেকদিন খাইনি। মারবো এক চর। দাঁড়া, এনে আমি গাড়িতে গিয়ে বসলে বাইরে গিয়ে কিছু খেয়ে নিস, বুঝলি? এখানে সব কিছু কিন্তু কস্টলি। তোমার মনটা না আজকে বড্ড ফুরপুরে। বাচ্চুদা, আমার মোবাইলে 20 টাকা ব্যালেন্স ভরে দাও না। আবার ব্যালেন্স? ঠিক আছে, আমি ফেরার পথে ভরে দেবো। যা, আগে গাড়িটা গিয়ে ভালো করে দেখে যা। আরে দাঁড়াও না, গাড়ি তোমার একেবারে যা আকাশ করে দেবো। ঝাক্কাস না হলে কিচ্ছু পাবি না, বুঝলি?
দাঁড়াও। বাহ, আচ্ছুদা একটা কথা বলবো রে, এগে যাবে না? আবার এখানে এসেছিস? বললাম না গাড়িটা দেখ। আরে গাড়ি তোমার একেবারে আকাশ পুরো বৌদির। এই, সরি 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 বাচ্চুদা, শোনো না, বলছি যে হেভি পড়াশোনা করতে লাগে না কিসে? ওই তোমাদের ওই লাইনে? শিল্প, বুঝলি? এটাও একটা শিল্প। প্যাকিং থাকলে 5 তলা বাড়ি, আর মাল ছড়ালে পুলিশের ফাঁড়ি কিংবা হাটে হাঁড়ি। পড়ছে যখন লুটে ফুটে খা যা পাচ্ছে ফুটে, হরিণ লুটের বাতাসা জ্বর যা ভাগ্যে ঝোটে। পড়ছে যখন লুটে ফুটে খা যা পাচ্ছে ফুটে, হরিণ লুটের বাতাসা যার যা ভাগ্যে ঝোটে। সব বিনয় বাদল কিংবা ভগৎ সিং, রংচঙে এই দুনিয়াতে ভাই ও সব ঘোড়ার ডিম। ভুলে যা সব বিনয় বাদল কিংবা ভগৎ সিং, রংচঙে এই দুনিয়াতে ধুর ও সব ঘোড়ার ডিম। তার চেয়ে বরং নিজে রাখের যেমন পারিস গোছা, চোর 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 বলবে না কেউ সামলে নিলে কাছা। ছুঁয়াছুঁই নেশারা ভিন গুঁজে, জনগণ নাক ডাকাচ্ছে শ্বশুরে না বুঝে। সার বুঝে তাই নেতা আমলা গোছাছে দিন রাতি, সামনে গাইছে দেশ আমার, পিছনে মারছে লাঠি দেশে, পিছনে মারছে লাঠি ওরে বাবা, পিছনে মারছে লাঠি কি বাবা রে, পিছনে মারছে লাঠি। উমা, শিখা, তুই এই অবেলায় কলেজ যাচ্ছিস নাকি? মা, আজকে প্রথম দুটো ক্লাস ভালো নেই, আর তাছাড়া আজকে ইউনিভার্সিটি সোশ্যালের রিহার্সাল আছে না। আর তোমাকে তো কালকেই বলেছিলাম, তোমার না কিচ্ছু মনে থাকে না। ও, তো তার মানে আজকেও তোর ফিরতে রাত হবে? হ্যাঁ মা, একটু হবে বই কি। তুই পারবি না শিখা, তুই এত চাপ নিতে কি করে পারবি? মা, আমি সব পারবো। উফ, দেখুন আমার চুলটা একটু খারাপ হয়ে গেছে, পেছন দিকটা একটু আছড়ে দাও না। আয় আয় দেখি। হ্যাঁ, বলছি, এদিকটা মা। তোর শরীরে এত বড় একটা ব্যাধি, দুবেলা ডেলি প্যাসেঞ্জারি, দুবেলা টিউশনি, আর রাত জেগে ইউনিভার্সিটির পড়া। কি বললে তুমি? ইউনিভার্সিটি না মা, ইউনিভার্সিটি। ওই যা হলো। তো বলছি এত চাপ নিতে পারবি তুই? সব পারবো, তুমি আমার চুলটা ভালো করে আঁচড়ে দাও। দে আয়। মা, লাগছে তো, আস্তে আরে করো। কি করে রেখেছিস চুলটা, এত জট মাথায়? ছা, বলছি কি, ওই মানুষটার তো হার্টের অসুখ, হ্যাঁ,
কবে কি হয় কিছু বলা যায় না। শোন না, আমি বলি কি, এই বেলা একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দিই। তোর পড়ার যা স্বাদ, তুই না হয় ছেলে মেয়ের ওপর দিয়ে তা মিটিয়ে নিস। মা, আমি না ব্যাগটা ভুলে গেছি, দেখেছো? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসি। মা, মা, আসি মা। শোন, বিয়ের কথাটা কিন্তু একটু ভেবে দেখিস মা। মা, তুমি না এত বড় রোগ নিয়ে কে আমায় বিয়ে করবে মা? রোগ লুকিয়ে বিয়ে দেবে? আমি কি তাই বলেছি? আমাকে তো যখন তখন হসপিটালে ভর্তি হতে হয়, ইঞ্জেকশনের এত দাম। এখন নয় হেলথ হোম আর ইউনিভার্সিটি মিলে দিচ্ছে, বিয়ের পর কে দেবে বর? সব ছেলে তো আর খারাপ হয় না মা। জানি মা, কিন্তু মা আমি এখন পড়তে চাই। শোন না মা, আসি, ঠিক আছে? আয়। ভগবান জানে কি যে আছে তোর কপালে। দুগ্গা দুগ্গা। এই বিকাশ দা, এই লাইটটা দাও, লাইটটা দাও। হ্যাঁ ঠিক আছে, এবার এক কাজ করো, এদিকে লাইটটা দাও তো, দাও। হ্যাঁ দেরি করবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই সবগুলো অফ করো। হ্যাঁ দিয়েছো? এই তো, এটা টাইম মতন দিও কিন্তু। এবার এই গুন্ডামির আমরা শেষ দেখে ছাড়বো। আমাদের কালকে অ্যানুয়াল সোশ্যাল, আর আজকে বাইরের গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর, লন্ডভন্ড, মারধর কারা করিয়েছে আমরা জানি না। শোনো, রিহার্সাল কিন্তু আজকে হবেই, ঠিক আছে? বুঝে নাও তুমি আগে। এদিকে আছো তো, এদিক থেকে এদিকে গিয়ে বসছো, আর ওখানে গিয়ে বসছো, আর কোথাও যাচ্ছ না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর দেখে নাও। আমি কলেজ কর্তৃপক্ষকে বলেছি এই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করুন, আর বাইরের গুন্ডাদেরকে ইমিডিয়েটলি পুলিশ দিয়ে অ্যারেস্ট করান। আর তা যতক্ষণ না করছেন ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো সারা রাত। দরকার পড়লে রাতের পর রাত আমরা এখানে বসে থাকবো। মনে রাখবে, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এই নাটক দিয়েই ওদের জবাব দিতে হবে, কোনো ভুল করা চলবে না, ঠিক আছে? স্যার, পিঠের দাগগুলো একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওনাদের আমরা ঘুম কেড়ে ছাড়বো, কি তাই তো? হ্যাঁ, এ কি রে তোরা সব একেবারে হুতুম প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস, যেন বাড়িতে বাচ্চা ঘুম পাড়িয়ে এসছিস। উত্তর টুত্তর দে, অদ্ভুত। না মানে ঝড় বৃষ্টি আসছে তো। ঝড় বৃষ্টি আসছে তো কি হয়েছে? ঝড় বৃষ্টি আসছে তো কি হয়েছে? আমাদের প্রতিবাদ থেমে থাকবে? মিলিত কণ্ঠে তোলো আওয়াজ, ছাত্র সংসদ জিন্দাবাদ। মিলিত কণ্ঠে তোলো আওয়াজ, মিলিত কণ্ঠে তোলো আওয়াজ। ছাত্ররা সব এক হলে ভয় দেখিয়ে করবে জয়, ভয় দেখিয়ে করবে। এক মিনিট, আমরা কি সারা রাত ধরে শুধু স্লোগান দিয়ে যাব? আরে চাপ নেই বস, নীল আছে না। নীলের মুড এখনো আসেনি, তবে নীলের মুড একবার এসে গেলে নীল গান ধরবে, আর নীল গান ধরলে সারা রাত তো কোথা দিয়ে কেটে যাবে। কি কোনো প্রবলেম আছে কারণ? ওই তো বলতে বলতে নীলের মুড এসে গেছে। এক মিনিট, আমি আসছি। ছাত্ররা সব এক হলে চল হয়ে গেছে। তুই যা, তো ঠিক আছে, এগুলো সব আমি করে দিয়েছি, চেক করে নেবে। স্যার ড্রেসটা ঠিক আছে? হিমেল হাওয়া দিচ্ছে হানা, ঝড় বাদলের এই দিনে ফুর্তিতে হমা তোয়ারা, শুধু ভুলো না জীবন মানে। হিমেল হাওয়া দিচ্ছে হানা, ঝড় বাদলের এই দিনে ফুর্তিতে হমা তোয়ারা, শুধু
যাওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শুধু কি হারিয়ে যাওয়া দেখনি কি পথ শিশু অভিমানী মুখ যাওয়া নজরে শুধুই কি মার্সিডিজ বিএমডব্লিউ পালসার আর লিমুজিনে ইমেল হাওয়া দিচ্ছে হারা ইমেল হাওয়া দিচ্ছে হারা রাইফেলের বুকে বুক পেতে শহীদ যারা গলায় পরে ফাঁসির দড়ি মুখে তবু হাসি ভরা ব্রিটিশ রাইফেলের বুকে পেতে শহীদ যারা গলায় পরে ফাঁসির দড়ি মুখে তবু হাসি ভরা তারা কি ভেবেছে দেশটা চালাবে আজ ঘুষখোর আর দুর্জনে হিমেল হাওয়া দিচ্ছে হানা ঝড় বাদলের এই দিনে হিমেল হাওয়া দিচ্ছে হানা হিমেল হাওয়া দিচ্ছে হানা চাওয়া পাওয়া দুবেলা দুমুঠো খাওয়া মাথার ওপর একটা ছাওয়া ছোট ছোট মানুষেরই ছোট ছোট চাওয়া পাওয়া দুবেলা দুমুঠো খাওয়া মাথার ওপর একটা ছাওয়া সহজেই চাহিদার হলো না কেন যে কোনো সমাধান এতদিনে তাই হিমেল হাওয়া দিচ্ছে হানা ঝড় বাদলের এই দিনে ফুর্তিতে হওয়া তোমারা শুধু ভুলো না জীবন মানে হিমেল হাওয়া দিচ্ছে হানা হিমেল হাওয়া দিচ্ছে হানা হিমেল হাওয়া দিচ্ছে হানা হিমেল হাওয়া দিচ্ছে হানা এই শিখা এই খুব কষ্ট হচ্ছে না দাদা একটু তাড়াতাড়ি চলুন মেডিকেলে কিন্তু কেমন কি তুই বুঝতে পারছিস না ওরা সব জানে আরে বাবা তোর না সেই জেদ ছাড়া তুই চলবি না নিজের জেদটা সবসময় তুই বজায় রাখবি দাদা দুটো রুটি দি। হ্যালো তরুণদা হ্যাঁ কি হলো আবার? দাদা খুব বিপদে পড়ে গেছি গো আমাদের ওই অবস্থানের জায়গাতে একটা মেয়ে খুব মানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পাশেই তো মেডিকেল কলেজ আছে, ওখানে নিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ আমি সেটাই বলছিলাম কিন্তু ও কিছুতেই মেডিকেলে যেতে চাইছে না। ও বলছে যে স্টুডেন্টস হেলথ হোমে যাবে, মানে ওখানে ডাক্তাররা নাকি ওর ব্যাপারে সব কিছু জানে। কি নাম বলো তো? শিখা, শিখা ব্যাপারী। শিখা? শিখা হ্যাঁ হ্যাঁ, ও তো আমাদের পুরনো পেশেন্ট। হ্যাঁ তাই বলছিলাম যে এত রাতে কি ওকে মানে ভর্তি করা যাবে ওখানে? অবশ্যই যাবে, কেন যাবে না? তুমি ওকে নিয়ে এসো, আমি মেডিকেল সেক্রেটারির সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে রাখছি। থ্যাংক ইউ তরুণদা, থ্যাংক ইউ। নীলদা ঠিক আছে তো সব? চল আমরা স্টুডেন্টস হেলথ হোমে যাচ্ছি। হ্যাঁ দাদা, দাদা মোলানের দিকে যাবেন কিন্তু। হ্যাঁ আমরা এসে গেছি, আমরা এসে গেছি। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ।
বাদিক 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 বাদিক, হ্যাঁ। দোকান দোকান দোকান। দাদা নাম নাম। দাঁড়া দাঁড়া, সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ। আরেকটু আরেকটু। ওখানে একটু ওয়েট করুন। চল 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 চল। দাঁড়ান, আপনাদের ওয়ার্ডে যেতে দেওয়া হবে না। সে কি? ওর যদি রক্ত রক্ত লাগে তখন কি হবে? কি আনবে তখন? চিন্তা করবেন না, সব ব্যবস্থা করবে হেলথ হোম। আপনাদের কোনো চিন্তা নেই। আরে কি রে, তুই তো একদম হুজুকে মেতে পড়েছিস। হ্যাঁ, আচ্ছা তোকে দেখে কে বলবে বলতো তুই দুদিন আগে চিচি করছিলি? নাম নাম বেরোসো, চল চল। এই এই সব সময় শরীর খারাপ করবি না তো। তুই জানিস কালকে হেলথ হোমে কত বড় উৎসব? কিসে বড় উৎসব? উৎসবটা কি বল? কালকে ভাইফোঁটা। ও কি? হ্যাঁ, ভাইফোঁটা। সর্বনাশ করছে, কাল তুই এদিকে আসাই যাবে না। কেন? আরে তোর যা উৎসাহ দেখছি, তুই তোমাকে ভাই বলে ফোঁটা দিয়ে দিবি। অসভ্য কোথাকার, সবসময় তুই না। উফ, জীবনে দেখি। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পিছন তুই নীলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোনো, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে। চল বেটে চল চল চল। তুই না সবসময় এমন করিস। খুব মিষ্টি। ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, এটা তোমার। তোমার নাম কি দিদি? আমার নাম শিখা ব্যাপারী। তুমি লাল শাড়ি পরেছো না? হ্যাঁ, কেন বলো তো? ঠিক বলছি তো? ঠিক বলেছ। আচ্ছা ভাই, তুমি কি চোখে কম দেখো? কদিন আগে কিছুই দেখতে পেতাম না, এখন একটু যেন পাই, তাই টেস্ট করছিলাম। তোমার এমন অবস্থা হলো কি করে? সে অনেক কথা, শুনতে গেলে আর তোমার ফোঁটাই দেয়া হবে না। ঠিক আছে, ফোঁটা দেওয়ার পর বলো কেমন। তুমি বিরক্ত হবে না তো দিদি? আরে না না, চলো ফোঁটা স্টার্ট করি। আচ্ছা দীপ,
তুমি আগে কখনো ছাদে এসেছো? কে আনবে? ছাদে আসা যায় তাও তো জানতাম না। জানো, এখান থেকে পুরো কলকাতাটা দেখা যায়। হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন, দ্বিতীয় হুগলি সেতু, সবটা। ছাড়ো এসব কথা, তোমার কথা বলো। আমি এখানে 8 মাস ভর্তি আছি। 8 মাস টানা? হ্যাঁ, 6 বার অপারেশন করার পর আমার শরীর থেকে 33টা পেরেক বের হয়েছে। 33টা পেরেক? এত পেরেক তোমার শরীরে ঢুকলো কি করে? দিনটা ছিল শনিবার। বাকি দিনের মতনই আমি স্কুলে গিয়েছিলাম। ছেলেরা 3টি বাহু দিয়ে কীভাবে ত্রিভুজ আঁকা যায় তা তো আমরা বুঝেছি। আমি বোর্ডে 3 সেমি, 4 সেমি ও 8 সেমি 3টি বাহু দিয়েছি। তোমরা হাত তুলে জানাও কারা কারা এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকতে পারবে। হাত নামাও। সে কি দীপঙ্কর, তুমি পারবে না? স্যার, এরকম দৈর্ঘ্যের বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভবই নয়। কেন? স্যার, 2টি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুটির থেকে বড় না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বাহ, এই হলো দীপঙ্কর, সকলের চেয়ে আলাদা। অঙ্ক মানে শুধু মুখস্থ বিদ্যা নয়, মাথাটাকেও কাজে লাগাতে হয়। যদি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কি হলো দীপঙ্কর? আপনি যে বলেছিলেন বিজ্ঞান প্রতিযোগিতার জন্য আজ মডেল নিয়ে কিছু কথা বলবেন। এই রে, একদম ভুলে গেছি। তোমরা কে কি আজ এনেছো দেখাও। স্যার, আমি না একটা পেরিস্কোপ এনেছি। স্যার, আমি একটা মডেল তৈরি করেছি যার দ্বারা প্রমাণ হবে সাদা আলো 7টি রঙের সমষ্টি। বাকিরা? স্যার, আপনি তো আজকে আনতে বলেননি। হ্যাঁ ঠিক আছে, বসো। সার্থক? স্যার, পেরিস্কোপটা এখনো পুরোপুরি রেডি হয়নি, আপনাকে কাল দেখাবো। আচ্ছা ঠিক আছে, বসো। দীপ, তুমি কি বানিয়েছো এনে দেখাও। এই যে আমি জুড়লাম, জুড়ে জিনিসটা ঘুরতে শুরু করলো। এর থেকে বোঝা যাচ্ছে যে 7টা রং মিলে সাদা আলো তৈরি করছে। মায়ের আসতে অনেক সন্ধে হবে। তাহলে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি তুই? 6-এর সাথে ম্যাচ ধরেছি, খেলবি? চ, তাহলে তুই মাঠে যা, আর আমরা দুজন পণ্ডিতজির কাছ থেকে ব্যাটটা আদায় করি। চ চ চ চ। গঙ্গা? পণ্ডিতজি, ও পণ্ডিতজি, ও পণ্ডিতজি, হেডমাস্টার তোমার ডাকছে গো। গঙ্গা? अरे स्कूल छोटी হয়ে গেছে, तुम लोग বাড়ি যাও। গঙ্গা? দেখলে, বললাম না তোমাকে ডাকছে। আরে কেন ঝামেলা করছো? যাও বাড়ি যাও। গঙ্গা? হ্যাঁ, अभी आया बड़ा बाबू। अरे बड़ा बाबू डाकता है रे।
আরে এই তো বল পেয়ে গেছি। চ চ। এদিক এই দেখ আরেকটা বল। দাঁড়া মাঠে পাঠিয়ে দি। তারপর আমার আর জ্ঞান ছিল না। পরে মায়ের কাছ থেকে সব শুনেছি। ইস, আচ্ছা দিদি, আমি তো আগে কোনোদিন হেলথ হোমের নামই শুনিনি। তাহলে হেলথ হোম তোমাকে কিভাবে খুঁজে পেলো, তাই তো? কি অবাক কাণ্ড না? তাছাড়া বলো, ওরা আমার জন্য কি না করেছে। এই সব কিছু জানতে গেলে তোমাকে হেলথ হোমের ইতিহাস জানতে হবে। বলো না দিদি, আমি শুনবো। সে তো অনেক কথা, তোমার অত ধৈর্য আছে? মা বলতো হেলথ হোম না থাকলে আমি আর বাঁচতাম না। বলো না দিদি, আমি শুনবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে। স্বাধীনতার আকাঙ্ক্ষায় উত্তাল গোটা ভারতবর্ষ। সবাই নিশ্চিত একটা পরিবর্তন আসছে। বাংলার সেরা বিপ্লবীরা অনেকেই কারাগারে বন্দী। আর এই কারাগারেই ডক্টর নারায়ণ রায়ের সংস্পর্শে এসে সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত হলেন ডক্টর অরুণ সেন। দেশে তখন দুর্বার স্বাধীনতা আন্দোলন। জেলে বন্দী ডক্টর অরুণ সেন এবং অন্যান্য বিপ্লবীদের চেতনায় আছড়ে পড়ছে তার ঢেউ। স্বাধীনতা তুমি আসবে বলে চুল্লু বাঁধেনি খুকুমণি, স্বাধীনতা এলে হাসবে বলেই কান্না চেপে খুঁড়ছে শ্রমিক কয়লা খনি। স্বাধীনতা তুমি আসবে বলে বন্ধ কোকার দামাল পোনা, স্বাধীনতায় ভরবে পেট, ভুকা পেটে তাই নির্বিকার ফসল বোনা। স্বাধীনতা তুমি আসবে বলে শাশুড়ি বউ রাখছে ঝগড়া শিখেই তুলে, স্বাধীনতা এলে জুড়াবে জ্বালা, বেহুশ হয়ে ভাবছে লাখো বেকার ছেলে। স্বাধীনতা তুমি আসবে বলে রইল পড়ে চায়ের কাপে তুফান তোলা, স্বাধীনতা দেবে অন্য স্বদেশ, জুড়াবে সব বুকের জ্বালা। দাদা, ও দাদা বলুন। বলছি অরুণদার ঘরটা কোন দিকে? কোথা থেকে এসছেন? বেকার হস্টেল। ওই দিকে শেষের ঘরটায় চলে যান। অরুণদা, অরুণদা। কি হলো সাত সকালে এত হাঁপাচ্ছ কেন? আমাদের হোস্টেলে তোমাকে এক্ষুনি একবার যেতে হবে। কেন, কি হয়েছে? একটা ছেলের অবস্থা ভীষণ খারাপ। কাল রাত থেকে তীব্র পেটের যন্ত্রণায় ভুগছে। ওষুধের দোকান থেকে লোক ধরে এনে ইঞ্জেকশন করিয়েছিলাম। রাতটা কোনো মতে কেটে গেল, কিন্তু সকাল থেকে কেমন যেন নেতিয়ে পড়েছে। এক্ষুনি একবার চলো দাদা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। অরুণদা, আমরা কি তোমার সঙ্গে যাব? চল 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 চলো। কোন ছেলেটা? ও ওই যে। ও, একটা চেয়ার হবে? চেয়ার দে। কি হয়েছে রে? কি হলো বলতো? জানি না। ও বাবা, এ তো মনে হচ্ছে পেপটিক পারফোরেশন। তার মানে? মানে আলসারে ক্ষয়ে ক্ষয়ে ওর পাকস্থলীর একটা অংশ ফেটে গেছে। আচ্ছা, ও কি খাওয়া দাওয়ায় খুব অনিয়ম করতো? হ্যাঁ, তা তো করতো। তাছাড়া খুব বিড়িও খেত। ও বাবা, তবে তো 16 গলা পূর্ণ। যাই হোক, তোমরা ওকে একটু ধরাধরি করে মেডিকেলে নিয়ে এসো। আমরা একটু হোস্টেল ঘুরে সকালের কাজকর্ম সেরে আসছি, ঠিক আছে? মেডিকেলের কোথায় নিয়ে যাবো অরুণদা? এমার্জেন্সিতে নিয়ে যাও। আমরা আবার গিয়ে একটু হোস্টেল ঘুরে ডাক্তার অমিয় বসুকে ধরি।
এই সবাই চল। এই কমল, যে তলে গিয়ে একটা ঠেলা ভাড়া করে নিয়ে আয় তো। আয় 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 আয়, ধর ধর ধর। এই তোরা স্যার, আমাকে তুলতে দে। ফেটে গেল। পাকস্থলী ফেটেছে, তাই তো বললো। আমার গামছা। আরে কি ব্যাপার? বসো 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 বসো। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এত সাত সকালে দাও। স্যার, বেকার হোস্টেলের একটা ছেলের মনে হচ্ছে পেপটিক পারফোরেশন হয়েছে। হ্যাঁ, তা নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি দেখে দেবো। ও হ্যাঁ, শোনো, এই অপারেশনের আগে পরে তো কিছু ওষুধপত্রের দরকার, সেসবের কি হবে? ও আপনি চিন্তা করবেন না স্যার, ও আমরা চাঁদা তুলে ঠিক জোগাড় করে দেবো। হ্যাঁ, তা দুদিন অন্তর এই ভিক্ষের ঝুলি নিয়ে না বেরিয়ে একটা পার্মানেন্ট কিছু করার কথা ভাবছো না কেন? পার্মানেন্ট? হ্যাঁ, প্রায় তো ঘটছে এরকম, তাই না? স্বাধীনতার পরেও কিছু পাল্টালো না স্যার। এই শোনো, এখন এত গুলতানি করার আর সময় নেই। আর তোমরা একদিন আমার বাড়িতে এসো, সবাই মিলে একটা মিটিং করা যাক। ঠিক আছে স্যার। আর এখন দেখা যাক তোমাদের ওই বোনের মোষ তাড়াতে পারে কি না এই অমিয় বোস। বাড়িতে এসো, মিটিং করে ঠিক করবো। আমিও ভাবি, তোমরা ভাবো। হ্যাঁ আচ্ছা। এই তোমরা তোমাদের কাজগুলো একটু এগিয়ে রাখো, আমি সার্জারি ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসে রাউন্ড দেবো। চলো। আসুন স্যার, আসুন আসুন। চলুন। এদিকে এদিকে আসুন। দাও, ভালো করে দাও ওকে। ও খেতে দারুণ খেতে ভালোবাসে। অনেক আর দেবে খাও খাও। খাচ্ছি। জমি নাও। স্যার সবাই এসে গেছে। আসুন 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 আসুন। এই তো, এটা দেখছি মিটিং না, এটা ভোজসভা। সেদিন বললে না, আগে জানলে তো দুটো ট্যাবলেট খেয়ে পেটটা পরিষ্কার করে আসতাম। তাই নাকি? তাতেও হতো না। আমার এই গিন্নি আবার পাকা চুলের লোকেদের মোটে পছন্দ করে না, মাথায় একটু রং লাগিয়ে আসতে হতো। কেন বউঠান? না না, আসলে বয়স্ক লোকেদের খাওয়ানোর বড় ঝক্কি, খাবে দাবে আবার অ্যান্টাসিডটাও অনেকে আবার বড় বাড়িতেও যেতে চায়। এই ও কথা বলতে শুরু করে দিয়েছে। চলুন, পালাই, থাকা যাবে না। চল 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 চলুন, বসো। এই শোনো, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ডক্টর নিহার মুন্সি। নমস্কার। ইনি ডক্টর মনীন্দ্রলাল বিশ্বাস। নমস্কার। আর ওই যে ওখানে বসে আছেন ডক্টর অমূল্যচরণ উকিল। চুপ করে আছো কেন? নিজেদের পরিচয় দাও। স্যার, আমি ডক্টর অরুণ সেন। মৃণাল পুরকায়স্থ। নাজিম আনসারি। পশুপতি চ্যাটার্জি। বেশ, বলো তোমরা এবারে কি বলতে চাইছিলে, বলো। স্যার, জেলে বসে ভাবতাম দেশ স্বাধীন হবে, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, কিছুই তো হলো না স্যার। তাহলে আর কি, হাত পা গুটিয়ে বসে থাকো? না না স্যার, আমরা ভেবেছি। কি ভেবেছো সেটা বলো। ভেবেছি সচ্ছল ছাত্রদের কাছ থেকে দান সংগ্রহ করে গরিব ছাত্রদের জন্য একটা তহবিল গড়ব। মন্দ হয় না। তবে তোমরা হলে জেল খাটা তরুণ স্বাধীনতা সংগ্রামী, শুধুমাত্র এই দয়ার দানের দিকেই তাকিয়ে থাকবে? দেখো, তার চেয়ে এমন একটা কিছু করো যেখানে সকলের দায়ও সমান, আবার অধিকারও সমান। আমিও ঠিকই বলেছে। সচ্ছল ও গরিব ছাত্রদের মধ্যে কোনো ভেদাভেদ করো না, সকলকে নিয়ে কাজ করা শুরু করো, এবং সকলকে নিয়ে কাজ করলে নিষ্ঠার সঙ্গে একদিন দেখবে এইটাই একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তা তোমরা পারবে তো? পরে কিন্তু ওই মন ভেঙে গেছে বলে হাউতাশ করলে হবে না এ কাজ। না না স্যার, আমরা পারবো। কিরে, পারবি না? নিশ্চয়ই পারবো। বেশ, এবার একটা জম্পেশ নাম দিয়ে কাজে নেমে পড়ো। স্যার, নামটা কি দেওয়া যেতে পারে? তোমরাই বলো না। হ্যাঁ, তবে নামটা অবশ্যই ইংরেজিতে দিও। মানে বলা তো যায় না, তোমাদের প্রতিষ্ঠানের নামটা হয়তো দেশ বিদেশে ছড়িয়ে পড়লো। আচ্ছা স্যার, স্টুডেন্টস হেলথ ইনস্টিটিউশন, এই নামটা রাখলে কেমন হয়? বাহ, সুন্দর ভেবেছে। হ্যাঁ, খুব ভালো। তবে আমি ওই শেষ শব্দটা একটু পাল্টাতে বলবো। মানে বাড়ির লোকেরা যেমন অসুস্থ সন্তানকে নিয়ে চিন্তা করে,
তেমনি মানে সুস্থ করতে পারুক বা না পারুক, তোমাদের এই প্রতিষ্ঠান যেন ছাত্রদের নিয়ে ঠিক একই রকম ভাবে চিন্তা করে। মানে অসুস্থ ছাত্রদের এটা যেন ঘরবাড়ি হয়ে ওঠে, যাকে বলে হোম। স্টুডেন্টস হেলথ হোম, স্টুডেন্টস হেলথ হোম। বাহ! ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে গড়া স্বপ্নের সাথে কাহন, ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে গড়া স্বপ্নের সাথে কাহন, লক্ষ প্রাণের টান মিলিয়ে ভালোবাসার দীপ জ্বালিয়ে, লক্ষ প্রাণের টান মিলিয়ে ভালোবাসার দীপ জ্বালিয়ে, হাতে হাত একসাথ প্রাণপাত করব, একের লড়াই মোরা 10 মিলে লড়ব। জীবন যুদ্ধে কেউ পড়ে যদি পিছিয়ে, বেদনা কাতর চোখে জল দেব মুছিয়ে। জীবন যুদ্ধে কেউ পড়ে যদি পিছিয়ে, বেদনা কাতর চোখে জল দেব মুছিয়ে। স্টুডেন্টস হেলথ হোম, 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 স্টুডেন্টস হেলথ হোম। ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে গড়া স্বপ্নের সাথে কাহন, লক্ষ প্রাণের টান মিলিয়ে ভালোবাসার দীপ জ্বালিয়ে, হাতে হাত একসাথ প্রাণপাত করব, একের লড়াই মোরা 10 মিলে লড়ব। জীবন যুদ্ধে কেউ পড়ে যদি পিছিয়ে, বেদনা কাতর চোখে জল দেব মুছিয়ে। স্টুডেন্টস হেলথ হোম, স্টুডেন্টস হেলথ হোম, স্টুডেন্টস হেলথ হোম, স্টুডেন্টস হেলথ হোম। ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে গড়া স্বপ্নের সাথে কাহন, ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে গড়া স্বপ্নের সাথে কাহন। আঘাত যতই আসুক আমরা ভাঙবো না, বিঘ্ন যতই বাড়ুক আমরা মানব না। আঘাত যতই আসুক আমরা ভাঙবো না, বিঘ্ন যতই বাড়ুক আমরা মানব না। দল বেঁধে যদি দিই মহামারী তাড়িয়ে, যত রোগ ভয়ানক যদি দিই হারিয়ে। দল বেঁধে যদি দিই মহামারী তাড়িয়ে, যত রোগ ভয়ানক যদি দিই হারিয়ে। সবে মিলে পাহারায় রব অহরাত্র, সবে মিলে পাহারায় রব অহরাত্র। রোগ নেই ব্যাধি নেই আমাদের স্বপ্ন, ঘরে ঘরে সব সুস্থ সবল ছাত্র। রোগ নেই ব্যাধি নেই আমাদের স্বপ্ন, ঘরে ঘরে সব সুস্থ সবল ছাত্র। Students health home, 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 students health home. লক্ষ প্রাণের টান মিলিয়ে ভালোবাসার দীপ জ্বালিয়ে, হাতে হাত একসাথ প্রাণপাত করব, একের লড়াই মোরা 10 মিলে লড়ব। জীবন যুদ্ধে কেউ পড়ে যদি পিছিয়ে, বেদনা কাতর চোখে জল দেব মুছিয়ে। স্টুডেন্টস হেলথ হোম, 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 স্টুডেন্টস হেলথ হোম। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে চাঁদা তুলে ধর্মতলায় ডক্টর অমিয় বসুর চেম্বার থেকে শুরু হলো হেলথ হোমের যাত্রা। তারপর ক্রিক্রয়ের ওই ভাড়া বাড়ি। বুঝতে পারছো? পুরো কলকাতার সব স্টুডেন্টদের কাছ থেকে চাঁদা তোলাটা কতটা কঠিন ব্যাপার ছিল। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি পরে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, সেই ডক্টর ত্রিগুণা সেন একদিন ডেকে পাঠান হেলথ হোমের সংগঠকদের। না আসলে আমরা হ্যাঁ, সেটাই। কেন কেন ডাকলো বলো তো? এই স্যার এসছেন।
স্যার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, বসো বসো বসো, তোমরা বসো বসো। শুনলাম নাকি তোমরা স্টুডেন্টস হেলথ হোম নাকি একটা করে ছাত্রদের পকেট কাটছো? পকেট কাটছি? জানো এর জন্য তোমাদের জেলে পর্যন্ত পাঠাতে পারি। স্যার, জেল? না না, আমি তা করছি না অবশ্য, কিন্তু আমাদের ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিল একটা রেজলিউশন নিয়েছে। তারা কেউ তোমাদের এই উঞ্চবৃত্তি ভালো চোখে দেখছে না। এই নাও। স্যার, এটা তো স্টুডেন্টস হেলথ হোমের নামে একটা চেক। ও ও তাহলে এইটা 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 এই নাও। এক্সিকিউটিভ কাউন্সিল, যাদবপুর ইউনিভার্সিটি। স্যার, যাদবপুরের সমস্ত ছাত্র স্টুডেন্টস হেলথ হোমের মেম্বার হবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? না স্যার, কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। কোনো কৃতজ্ঞতার দরকার নেই। এখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র তোমাদের স্টুডেন্টস হেলথ হোমের সদস্য, সার্বজনীন সদস্য, ইউনিভার্সাল মেম্বার। ইউনিভার্সাল মেম্বার। আর ছাত্ররা একে একে নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সদস্য হতে শুরু করলো। সদস্য সংখ্যা অনেক বেড়ে গেল। জনে জনে চাঁদা তুলতে না হওয়ার জন্য সংগঠকরা অন্য কাজে মন দিতে পারলেন। সেই রকমই একদিন 5ই মার্চ 1959। শুনেছিস? এই অরুণদা, একটা দারুণ খবর আছে। কি খবর? কি খবর? গতকাল বিধানসভায় হ্যাঁ জ্যোতি বসু প্রশ্ন তুলেছেন, স্টুডেন্টস হেলথ হোমকে সরকার কেন সাহায্য করবে না। বলো কি? হ্যাঁ, স্টুডেন্টস হেলথ হোমকে কমিউনিস্টদের বদ আখড়া আখ্যা দিয়ে ইতিমধ্যে একটা সরকারি সার্কুলার জারি হয়েছিল। তাই নাকি? তারপর আমরা চীনে যে ছাত্র পাঠাই, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন ওরা শুধু টিভি সারিয়ে দিচ্ছে না, মাথায় সাম্যবাদের ভূতও ঢুকিয়ে দিচ্ছে। তা জ্যোতি বসু কি বললেন? জ্যোতি বসুর বলার ঢং তো জানিসই, একবারে তুলোধনা করেছেন। বলেছেন ডাক্তার নলিনী সেনগুপ্ত কমিউনিস্ট, ডাক্তার এসি উকিল কমিউনিস্ট। তারপর মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে সোভিয়েত কেন হেলথ হোমকে সাহায্য দেয়। জ্যোতিবাবু বলেছেন ফ্রান্সও তো দেয়, তাহলে ফ্রান্সও কমিউনিস্ট। তবে সরকারি সাহায্য পায় না পায়, নিজস্ব একটা বাড়ি হাসপাতালের জন্য আমাদের লাগবেই, আর তাও আবার এই কলকাতার মধ্যেই। এমন বলছিস যেন মুরগির মোয়া। কলকাতা শহরে বড় বাড়ি তো দূরের কথা, জায়গা মেলাই দুষ্কর। আর যদিও বা পাই, ট্যাকে জোর আছে, কিনতে পারবি। আচ্ছা অরুণদা, ত্রিগুণা সেন তো কলকাতা শহরের মেয়র, ওনাকে বললে হয় না? ত্রিগুণা সেন, ঠিক বলেছিস। পশুপতি, আসতে পারে কি? আরে কোনো কাউন্সিলরকেই তো আমার ঘরে ঢোকার জন্য অনুমতি নিতে হয় না। আরে তো 2 নম্বর ওয়ার্ডের ডাক সাইডে কাউন্সিলর গণপতি সু, হ্যাঁ, যার নামে কলকাতা কর্পোরেশনে বাগে গরুতে 1 ঘাটে জল খায়, তিনি আমার কাছে ঘরে ঢোকার অনুমতি চাইছেন। আমি চোখে ভুল দেখছি না তো? বসো বসো বসো। না না, এসেছি একদমই একটা অন্য ব্যাপারে। আসলে আমার হয়েছে বিপদ, জানেন তো। প্রথা না মানলে লোকে আড়ালে বলে দেখো গণাটা ভদ্রতাও জানে না, আর প্রথা মানলে লোকে বলে দেখো গণাও ভদ্রতা করছে। আমার হয়েছে বিপদ, কোন দিকে যে যাই। বলুন বলুন, কি ব্যাপার বলুন। ওই স্টুডেন্টস হেলথ হোম আছে না, তার কিছু বাচ্চা বাচ্চা ডাক্তাররা এসছে। ও আচ্ছা আচ্ছা, ডাকুন ওদের, ডাকুন ডাকুন। এই তোমরা ভেতরে এসো। আরে একে তো আমি চিনি, অরুণ, স্টুডেন্টস হেলথ হোমের সেক্রেটারি। থাক থাক থাক, বসো 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 বসো। মনে আছে স্যার? মনে থাকবে না কেন? মাথায় চুল নেই বলে কি স্মৃতিশক্তিও সব একেবারে হুশ? তা বলো বলো, কি বলবে বলো, একটু তাড়াতাড়ি বলো। আজ আবার একটা জার্মান ডেলিগেশন আসার কথা আছে, বলো। তাহলে স্যার সংক্ষেপেই সারি। স্টুডেন্টস হেলথ হোমের জন্য একটা বড় বাড়ি দরকার, নিদেন পক্ষে একটা বড় জমি। দাঁড়া দাঁড়া 1 মিনিট। ইয়েস স্যার। এদের সবাইকে 1 কাপ করে চা খাইয়ে
একেবারে আমাদের ওই কর্পোরেশন বিল্ডিং এর গেটে গিয়ে ছেড়ে দিয়ে এসো। আমাদের বাড়িটা একটু গোলক ধাঁধার মতো আছে তো, এরা মনে হচ্ছে ভুল জায়গায় এসে পড়েছে। বেশ, আমিও তাহলে উঠি। আরে দাঁড়ান দাঁড়ান, বাড়ি কোথায় পাব? তবে এন্টালির কাছে আমাদের একটা গ্যারেজে অনেকখানি জায়গা পড়ে আছে, ওইটা দিতে পারে। ওটা তো অ্যান্টি সোশ্যালদের আড্ডা। আরে মশাই, গতিবিধি যা বুঝছি, ভবিষ্যতে রাজনীতি করতে গেলে ওই অ্যান্টি সোশ্যালদের সঙ্গেই ওঠাপড়া করতে হবে। তাই বলছি এখন থেকে ছোট করে ট্রেনিং নিয়ে রাখলে ভবিষ্যতে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারবেন। এখানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে আর কোনো লাভ নেই। চল আমরা চলে যাই। দাঁড়ান, আমি তো আছি। পশুপতি কোথায়? আসছি স্যার। এই যে, তুই চ্যাটার্জি না? হ্যাঁ। ব্রাহ্মণের বেটা? হ্যাঁ। তা হোক, তবু সাষ্টাঙ্গে প্রণিপাত কর। মার দিয়া কেল্লা, গণপতি সুর। কাজের কথাটা শোন। অ্যান্টি সোশ্যালদের সঙ্গে লড়তে হতে পারে, আচ্ছা। তাই বঙ্গবাসীতে খবর দিয়ে রাখ, প্রয়োজনে যেন দলবল নিয়ে চলে আসে। ঠিক আছে? ঠিক আছে, আমি চললাম। জয় বাবা প্রাচীরেশ্বর, জয় জয় বাবা প্রাচীরেশ্বর, জয় বাবা, জয় বাবা প্রাচীরেশ্বরের জয়, জয় বাবা প্রাচীরেশ্বর, জয় বাবা, জয় বাবা। সবার মঙ্গল করো বাবা। কই দাও, আরেকটা দাও। দাদা, হ্যাঁ, এবার যে আপনাদের এখান থেকে পাত্তারি গোটাতে হবে। মানে? মানে কর্পোরেশনের মেয়র এই জমিটা আমাদের লিজে দিয়েছেন। মেয়র? কে মেয়র? যাও যাও তো, ফটো এখান থেকে। আরে মেয়র, মেয়র কলকাতা শহরের হেড। কথা কানে গেল না? ফটো এখান থেকে। এই এলাকায় ভানু বোস ছাড়া আমরা কাউকে চিনি না। আর বেশি যদি খসটাতে থাকো তাহলে ওই যে খানিকক্ষণ বাদে আমরা আবার যখন ওয়াগান ভাঙতে যাব, লাশটা সেখানে ফেলে আসবো। কাকপক্ষিতেও টের পাবে না, বুঝেছো? তা দাও, কিন্তু জমিটা তোমাদের ছাড়তে হবে। এ তো দেখছি ছাড়ার মাল নয়। এই শোন, বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে ফলটা কিন্তু ভালো হবে না। এ বুদিয়া, এ বুদিয়া, এ দৌড়ে একবার যা তো, হানুদাকে ডেকে নিয়ে আয়। আর এসব দুষ্টু লোকেদের আশ্রয়দাতা ছিল দুই ভাই, একজনের নাম ভানু বোস আর একজনের নাম জগা বোস। কিন্তু এই ভানু বোস কিছু কিছু ভালো কাজও করেছিল, কিন্তু তার চেহারা ছিল দেখার মতো। আমার কাছে কাগজ আছে। কিরে, কি হয়েছে তোর? আবার কি গন্ডগোল পাকালি? এই দেখো না ওস্তাদ, এরা কি বলছে? এরা বলছে এই জায়গাটা আর কি ওদেরকে ছেড়ে দিতে হবে। আমি তোমার নাম করলাম, তোমার নাম করার পরেও ওরা যেতে চাইছে না। দাও তো, এদের একটু হরিবল করে দাও তো। কি ব্যাপার? এই কি যে, হয়েছে? এই কাগজটা দেখুন। না না, এত ইংরেজি ফিংরেজি দেখানোর কি আছে? ওকে বলুন না কি হয়েছে, বক্তব্যটা কি? কর্পোরেশনের মেয়র এই জমিটা আমাদের লিজে দিয়েছেন। হ্যাঁ, মেয়র লিজে দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দেখছেন তো এখানে এরা পূজা অর্চা করে। ওই যে দেবতা প্রাচীরেশ্বর, দেবতাকে স্মরণে কি চারটিখানি ব্যাপার? না, পুজো আচ্চায় যে ওনাদের নিষ্ঠার কোনো অভাব নেই সে কথা আমরা কিছুক্ষণ ধরে ভালোভাবেই উপলব্ধি করতে পারছি ভানুবাবু। কিন্তু ভানুবাবু,
আপনাকে আমি বেদ বেদান্ত পুরাণের সব খণ্ড এনে দেবো। কোথাও যদি প্রাচীরেশ্বর বলে কোনো দেবতার সন্ধান দেখাতে পারেন, তাহলে এ কাগজ আমি কর্পোরেশনে নিজেই ফেরত দিয়ে আসবো। তাই শুন, এই জমি ভানুবাবু, শুনেছি মানুষটা আপনি বড় মনের, এ কাজে সাহায্য আপনাকে করতেই হবে। চাপে ফেলে দিচ্ছ? কোনো চাপই আপনার কাছে চাপ নয় ভানুবাবু, এই জমিটার ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে। আমরা এখানে হাসপাতাল করব। হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল, ছাত্রদের জন্য হাসপাতাল। ইতিহাসের পাতায় আপনার নাম থাকবে। আরে গুন্ডা হিসেবে ভানুভূষণ নাম ইতিহাসের পাতায় এমনিই থাকবে। ঠিক আছে, ঠিক আছে, শোন, কাল সকালে তোরা এখান থেকে চলে যাবি। না না, তা কি করে? করে দেবো, অন্য ব্যবস্থা করে দেবো আমি। না ওস্তাদ, বলছিলাম কি, আমরা এখান থেকে যাই কি করে বলো তো? এই প্রাচীরেশ্বরকে ছেড়ে আমরা তো এখান থেকে যেতে পারি না দাদা। ভানুবোসের মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, কাল সকালের পর আর কাউকে যেন এখানে না দেখি। সর। এই চল, তোল তোল, যা সব তোল, ভাগ ভাগ। এই এগুলো তুলে নিয়ে আয়, চল চল চল। এইভাবে হেলথ হোমের জন্য জমি দখল হলো। কি মজার, তাই না? চারিদিক থেকে হেলথ হোমের জন্য সাহায্য আসতে শুরু করলো। এর মধ্যে কলকাতার একজন পাদ্রী, ফাদার বেকার, ওনার আসল বাড়ি ছিল বেলজিয়ামে। উনি বেলজিয়াম থেকে অনেক সাহায্য নিয়ে এলেন। বেলজিয়ামের লোক এখানকার জন্য সাহায্য দিল? আরে বাবা, শুধু বেলজিয়াম কেন, হেলথ হোম তো বিশ্ব ভ্রাতৃত্বের নিদর্শন। সোভিয়েত ইউনিয়নের যুবরা দিল এক্স রে মেশিন। চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, নরওয়ে, ফ্রান্স, সব দেশ থেকে সাহায্য আসতে শুরু করলো। চলো এবার তোমাকে তোমার ওয়ার্ডে দিয়ে আসি। চলো। কিন্তু আমার গল্পটা এখনো শেষ হয়নি, বাকিটা অন্য একদিন হবে। অন্য একদিন নয় দিদি, আমি কালই বাকিটা শুনতে চাই, সবটা। ঠিক আছে, তাহলে তুমি দিদিকে বলে রাখো। হ্যাঁ, আমি কালকে তোমাকে আবার নিয়ে আসবো আর পুরো গল্পটা শোনাবো। চলো। একদিন ঠিক দুপুরবেলা সবাই ঘুমের ঘোরে দামু দেখলে খাটের তলায় দই রেখেছে কেড়ে। কি রে দীপ, তোকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে? ভাইফোঁটায় খুব ভালো খাওয়া দাওয়া হলো নাকি? সেই জন্য নয়। তাহলে কি জন্য? ওই ওয়ার্ডে শিখাদির সঙ্গে আলাপ হলো। শিখা দিদি কত ভালো, আমাকে ছাতে ঘোরাতে নিয়ে গেল, হেলথ হোমের সম্পর্কে কত কথা বলল। শুনে যে কি ভালো লাগছে, কি বলবো তোমাকে। দিদি, আজকে সন্ধেবেলা না আমি পড়ার বই পড়বো না, তুমি আমাকে সেই ছড়ার বইটাকে ছড়া পড়ে শোনাবে? কোন বইটা রে? সেই সেরা সন্দেশ? হ্যাঁ, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। কেন শোনাবো না? আজ তো ভাইফোঁটার দিন, এমনিতেই পড়তে নেই। নে। কুস্তিডাঙ্গার মস্ত মাঠে খাস্ত গিরের বাস, স্বাস্থ্যটাকে আস্ত রাখার চেষ্টা 12 মাস। পেস্তা দিয়ে পাঁঠার মাথা, পোস্ত দিয়ে হাঁস, দিস্তা 10 রুটির ভোজেও নেই কোনো ত্রাস। হস্তি গোটা হস্তে তোলা খাস্ত গিরের খেল, তুষ্টি আসে মুষ্টি দিয়ে ভাঙলে পাকা বেল। খাস্ত গিরের চোস্ত বপু দুস্থ যারা চাও, আমার কাছে লিস্টি নিয়ে কুস্তিডাঙ্গায় যাও।
ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাই ফোঁটারে দিনেতে সোহাগে স্বপনেতে ভাইয়ের তরে মোর মাগিয়া ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাই ফোঁটারে দিনেতে সোহাগী স্বপনেতে ভাইয়ের তরে মোর মাগিয়া ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা আজ বোনের বিপদ সবখানে হাটে মাঠে ট্রামে বাসে হায় নারা সব অট্ট হাসে মায়ের পেটে বোন খতমে পড়ছে ভেটে কি উল্লাসে যদি সাথ না দেয় ভাই জানে বোন দাঁড়াবে কোনখানে বোন দাঁড়াবে কোনখানে বোন দাঁড়াবে কোনখানে বোন দাঁড়াবে কোনখানে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা বিশ্বজোড়া ভাই আছে বনের আদর পাবে তার কাছে বিশ্বজোড়া ভাই আছে বনের আদর পাবে তার কাছে শুধু মনের আগল খুলে রাখা চাই ভাই বিনা যে বনের কদর নাই ভাই বিনা যে বনের কদর নাই ভাই বোনেদের এই বন্ধনে নতুন আলোর সন্ধানে দুনিয়াটা বদল করা চাই দূর কপালে দিলাম ফোঁটা তাই ভাই বিনা যে বোনের জুলুম নাই ভাই বিনা যে বোনের জুলুম নাই ভাই বিনা যে বোনের জুলুম নাই কোন কপালে দিল ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা কোন কপালে দিল ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাই ফোঁটারে দিনেতে সোহাগে স্বপনেতে ভাইয়ের তরে মোর মাগিয়া ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাই বিনা জীবনে সোহাগ নাই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা জানো দিদি, কাল আমি তোমাকে স্বপ্নে দেখলাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দিদি, এরম কি কখনো হতে পারে যে আমি তোমাকে পরিষ্কার দেখছি? নিশ্চয়ই হবে, হবেই হবে। ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষায় আমি গোটা রাজ্য থেকে ফার্স্ট হয়েছি। গোটা রাজ্য থেকে? হ্যাঁ। কিন্তু আর আমি বইয়ের পাতা চোখে দেখতে পাই না। ভাই কেঁদো না, কেঁদো না। শোনো না, এবার থেকে না আমি তোমাকে পড়াবো। বাংলা আর ইংলিশটা দেখিয়ে দেবো। আর আমার একটা বন্ধু আছে, ও আমাদেরই কলেজে পড়ে, সায়েন্স স্টুডেন্ট। ওকে বলবো তোমাকে অঙ্ক আর বিজ্ঞানটা দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমার বন্ধুর নাম কি দিদি? আমার বন্ধুর নাম নীলাঞ্জন। আমি ওকে নীল বলে ডাকি।
কেঁদো না, হ্যাঁ? আর হ্যাঁ, ভগবান চাইলে নিশ্চয়ই তুমি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভগবানের কথা আমায় বলো না দিদি, ভগবান বলে কেউ নেই। ছি, এমন কথা বলতে নেই। কেন বলবো না? থাকলে কি আর এরকম হয় বলো? বাবা মাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলো, বহুদিন আমাদের কোনো খোঁজই রাখতো না। দেখি তুমি ঢুকতে দেবে? দ্বীপের খবর শুনলাম, তাই খবর নিতে এসেছি। টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে? টাকা পয়সা তো তেমন কিছু লাগছে না। তবু স্কুলের মাস্টাররা 20,000 টাকা দিয়েছেন, তার থেকে 2-1 হাজার টাকা খরচা হয়েছে, বাকিটা বাড়িতেই রাখা আছে। নিজের বাবা? ও মাই গড, এরকম করতে পারলো? দীপ, আজ আর মন ভালো নেই, চল তোকে তোর ওয়ার্ডে দিয়ে আসি। হেলথ হোমের গল্প না হয় অন্য একদিন বলবো, ঠিক আছে? জানিস দীপ, কাল আমার ছুটি হয়ে যাচ্ছে। তুমি চলে যাবে দিদি? আরে মন খারাপ করিস না, এবার থেকে তো আমি তোকে পড়াতে আসব। আমার তো নিজের ভাই নেই, তুই এখন থেকে আমার ভাই। সত্যি? আমার গা ছুঁয়ে বলো। বাবা, তুই নাকি ভগবান মানিস না, এসব খুব মানিস না? তুমি খুব দুষ্টু। কেন, তুমি মানো না? আমি তো সব মানি, 3 সত্যি মানি, গা ছোঁয়া মানি। আর এই দেখ, আমি তোর গা ছুঁয়ে 3 সত্যি করে বললাম, আজ থেকে তুই আমার ভাই, আমার ভাই, আমার ভাই। বুঝলি? বুঝেছিস? চল এবার তোকে ওয়ার্ডে দিয়ে আসি। তবে ছেলেটা যে এত ইন্টেলিজেন্ট আমি কিন্তু একদম ভাবতে পারিনি। সত্যি, কি গুছিয়ে কথা বলে, তাই না? আরে শুধু তাই নাকি, ও ম্যাথসের সব বড় বড় হিসেব একদম মুখে মুখে করে দিচ্ছে। তাই? হ্যাঁ। জানিস নীল, আমি না সত্যি ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। আমার থেকেও বেশি? তোর না সম্পত্তি আর কি, ভাল লাগে না। বলা যায় না, তোর যা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব। আমার জায়গায় থাকলে বুঝতিস। আজকে যদি তোর বাবাকে গিয়ে বলিস আমার এরকম একটা রোগ আছে,
তোর সাথে আমার বিয়ে দেবেন? কেউ জেনে শুনে দিতে পারে? আরে বাবা, বিয়ে তো আমি করব নাকি? তুই তো পাগল। ইয়াহু! জানি আমি জানি করি পাগলামি, আমার জীবনে তুই সব থেকে দামি। জানি আমি জানি করি পাগলামি, আমার জীবনে তুই সব থেকে দামি। ইয়াহু! তোর চোখের খোঁচায় পড়ার না চাই, আমায় পড়লি তুই মনের খাঁচাই। ইয়াহু! নীল, কি হচ্ছে কি? তাহলে বলছিস তোর বাবা কোনো ফ্যাক্টর নয়? এক মুখে কত কথা বলিস বলতো? আগে তো বলতিস মা নেই, বাবাই সব, আর এখন বলছিস বাবা কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা, আমি কি তোকে তাই বললাম? তাহলে বাবাকে গিয়ে বল। আমি কিন্তু তোকে আগেই বলেছি, রোগ লুকিয়ে কিন্তু আমি তোর বাড়িতে ঢুকবো না। আমি বাবার কাছে কথাটা পেরেছিলাম। কি বললেন? বুঝেছি, তাহলে তো লাটা চুকেই গেল। আমি তোকে হারাতে চাই না, কিছুতেই হারাতে চাই না তোকে। দেখ, ব্যাপারটা বেশি দিন ফেলে রাখলে বাবা কখন কি করে বসবে, তখন বাবার কথাটা ফেলা ভীষণ মুশকিল হয়ে পড়বে। তাহলে কি করতে চাস? আমি তোর সঙ্গে রেজিস্ট্রি করে রাখবো। রেজিস্ট্রি? রেজিস্ট্রি কালকে শ্যামবাজারে আমি সেই কারণে গিয়েছিলাম। তাই? ও, তোকে তো বলাই হয়নি। আসুন আসুন, বসুন। জল খাবেন? হ্যাঁ, না মানে বুঝেছি, একটু সংকোচ তো হবেই, তাই বলছিলাম এই নিন জল খেয়ে নিন। থ্যাঙ্কস। 40 বছর ধরে এই লাইনে আছি। যদি জাহাঙ্গীরের সময় জন্ম নিতাম না, নূরজাহানের ওই কেসটা আমি রেজিস্ট্রি করে তবে ছাড়তাম। ওই রেজিস্ট্রি ব্যাপারেই আমি এসেছিলাম। মানে বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব। এই ব্যাপারে তাড়াহুড়ো একদম নয়, কতগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। মানে কেস ডিটেলসটা নিতে হবে না। কিন্তু আবার কিন্তু কিসের? যা যা প্রশ্ন করছি ঠিক ঠিক উত্তর দেবে। বয়স কত? 23। হ্যাঁ। পাত্রীর? সম্ভবত ও 23। সম্ভবত? এটা মুশকিলে ফেললে। দেখে মনে হচ্ছে, ছুঁয়ে মনে হচ্ছে, এসব বললে কি সিরিয়াস কেস এগোয়? কিছু মনে করবে না, একদিন ধরে ইন্টারভিউ হচ্ছে, মেলামেশা হচ্ছে, সঠিক বয়সটা জেনে নিতে পারিনি। না মানে আমরা একই ক্লাসে পড়ি তো, তাই। এতে কী হলো? স্কুলে ভর্তির সময় বাবা যে মেয়ের 2 বছর বয়স কমিয়ে নাম এন্ট্রি করেনি, কী করে বুঝলে? এরপরে বউ যখন বলবে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ, যাও বাজারে যাও, আর দিদি বলবে পাটা ভীষণ টনটন করছে, একটু টিপে দে না ভাই। একই কায়ায় দিদি আর জায়ার ছায়া। সামলাতে পারবে? প্রথম প্রেম।
ঠিক আছে। আর ও পক্ষে কি যাতা বলছেন আপনি? যাতা বলছি? হ্যাঁ, তা তো বলবেই। বোঝা যাচ্ছে দুনিয়ার অনেক কিছুই তোমার দেখা হয়নি। মেয়েরা ডিভোর্সের টাকা তোলার জন্য বিয়ে করে, জানো? কদিন ধরে চলছে কি এই মেলামেশা ঘেঁষাঘেঁষি। তাতে আপনার কি চাই আসে বলুন তো? সে কি এসে যাবে বই কি, এইটাই তো এই কেসের গুরুত্বপূর্ণ ব্যাপার। ম্যাথসে জুয়েল ছাত্র ছিলাম আমি, বুঝলে? তারপরে এই লাইনে এসে দেখলাম সবই ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। মানে? বুঝলে না? প্রেম প্রেম যদি 2 বছরের হয় তাহলে বিয়ের পর শান্তি 4 বছরের। প্রেম যদি 4 বছরের হয় তাহলে বিয়ের পরে শান্তি 2 বছরের। তুমি শান্তি চেয়ে যদি প্রেমায়িত হয়ে, মানে প্রেমে যদি শান্তিকে চিরন্তন করতে চাও, হ্যাঁ, তাহলে শুধু আইনের বাঁধনে বাঁধলে তো হবে না। দেখি কি? হাতটা। বুধে শুক্র, শুক্রে শনি। দাঁড়ো, এই গেল একরতি পোকরাজ সোনা দিয়ে। এই হ্যাঁ, এটাও ভালো। আমাকেই সালা শনিতে হয়েছে মনে হচ্ছে, কপালটাই সালা গেল। মুরগে যা শালা, প্রেম করে বিয়ে কর, পুকুরে ডুবে মর। কিরে শালা, এটাও ভেগে গেল? তাতে তোর বাবার কি রে? তোর 14 পুরুষের কি? তুইও ডুবে মর শালা। মর বাড়ার জায়গা পায় না শালারা। তারপর আর কি, তারপর আরেকজনের কাছে গেলাম। আরেকজনের কাছে গেলি? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। এই যে সবটাই বুঝলাম, কিন্তু এই সব করতে গিয়ে দীপের পড়ানোতে যেন ফাঁকি না দেওয়া হয়। উফ, বিয়েটার হলো না মনে হচ্ছে। কি? না ম্যাডাম, আসলে আপনার তত্ত্বাবধানে থেকে ছেলে মানুষ করাটা আমি খুব ভালো করেই রপ্ত করেছি। The teacher rings the bell. The bell is rung by the teacher. Correct. দিদি, আজকে তো অনেকক্ষণ পড়লাম, আমাকে সেই হেলথ হোমের বাকি গল্পটা বলো না। সেটা কিভাবে হবে? আমার বুঝি বাড়ি ফিরতে রাত হবে না? তখন কে পৌঁছে দেবে? তুমি? নীল দাদাকে ফোন করো না। বারে, ওর বুঝি কোনো কাজ নেই? ফোনটা করে আমাকে দাও, বললে ঠিক রাজি হয়ে যাবে। নীল দেখছি তোমার মাথাটাও খেয়েছে। হ্যাঁ বল। নাও হাতটা দাও, ফোনটা করেছি, কথা বলো। হ্যালো নীল দাদা, আমি দীপ বলছি। ও হ্যাঁ বাবু বল। তুমি আজকে শিখা দিদিকে রাত্রিবেলা
বাড়ি পৌঁছে দিতে পারবে? রাতে থাকতে দেবে? দিদি দিদি, নীল দাদা জিজ্ঞাসা করছে তোমরা ওকে রাত্রিবেলা থাকতে দেবে কিনা। এই ফোনটা আমায় দে। এই শোন, তোর যদি ঘর জামাই হওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে কোনো শাসালো শ্বশুর খোঁজ, এখানে সুবিধা হবে না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কখন যেতে হবে বল? 8 ঘন্টা। 8 ঘন্টা? ওকে, আমি নিচে দাঁড়াবো, কেমন? ওকে। এবার বলো। আচ্ছা, কত দূর যেন বলেছিলাম? ওই যে গুন্ডাদের সঙ্গে মারপিট হলো। হ্যাঁ, হেলথ হোমের জমি তো পেয়ে গেল ছাত্ররা, কিন্তু সেই জমিতে বাড়ি বানানোর জন্য টাকা ছিল না। অত টাকা ছাত্ররা পাবে কোথা থেকে? সবার প্রথম এই চিন্তাই ছাত্র নেতাদের তাড়িয়ে বেড়ালো, কিন্তু শেষ পর্যন্ত সেই উপায়ও হলো। সে এক যুগান্তকারী ঘটনা, স্বেচ্ছায় রক্তদান শিবির। সবার প্রথম এই রাজ্যে হেলথমি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে। এরপর 1962 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস গান গাইলেন সারা দিন ধরে রক্তদাতাদের ধরে রাখার জন্য। বুঝতে পারছো উন্মাদনাটা কোন পর্যায়ে? দাঁড়াও, তোমাকে একটা ঘটনা বলি, তাহলে তুমি বুঝতে পারবে। সকল ছাত্ররা যখন একে একে রক্ত দিতে শুরু করলো, ঠিক সেই সময় স্যার দেখুন না একবার, যদি হয় একবার একবার। বলছি তো তোমার রক্ত নেওয়া যাবে না, তুমি যাও, সামনের বছর কেদ্দানি দেখিও। কেন নিন না, কিচ্ছু হবে না। কিছু হলে তখন সরকারি চাকরি করে ঘর সংসার পুষি, চাকরিটা গেলে তুমি খাওয়াবে, যত সব এচড়ে পাকা। করুণদা তুমি একবার বলো, তুমি বললেই ওরা নেবে। ওরা সরকারি নিয়মের বাইরে কিছু করবে না রে, তুই যা। কি হলো? এত বড় ছেলে কাঁদছো কেন? প্রেমে ঝাড় খেয়েছো নাকি? না স্যার, ওরা বলছে আমার রক্ত নেওয়া যাবে না। কেন? আমার বয়স 1 বছর কম, তাই। আচ্ছা, তোমার কি কোনো রোগ আছে? তুমি দৌড়দৌড়ি করলে হাঁপাও? না, আমি সম্পূর্ণ সুস্থ। অদ্ভুত ছেলে, রক্ত দিতে পারবে না বলে কাঁদছো? স্যার রক্ত দিতে না পারলে হেলথ হোমের পুরো বিল্ডিং তৈরি টাকা দেবো কি করে? ঠিক আছে চলো, আমি দেখছি। ভোলা, ওর একটা কাট করে দাও তো। স্যার ওর বয়স তো কম। ডিরেক্টর তো আমি, সরকার আমাকে ছেড়ে তো তোমাকে ডিসকার্ড করবে না। একটা কাট করে দাও, কিছু হলে আমি বুঝবো। এদিকে আয়। নাম কি? বিমান বসু। সেই করে। এরকম হাজারো ঘটনা আছে স্টুডেন্টস হেলথ হোম গড়ে ওঠার পেছনে। সত্যি দিদি, দারুণ ব্যাপার, তাই না? আর যেদিন প্রথম অপারেশন হলো সেদিন তো আরো মজার ঘটনা ঘটলো। কি কি মজার ঘটনা দিদি, বলো না। আচ্ছা, তুমি কোনোদিন শুনেছো বিনে পয়সায় অপারেশন করবেন বলে কোনো ডাক্তারবাবু নিজের কাঁধে করে অপারেশন যন্ত্র বয়ে নিয়ে এসছেন? ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট বলো? না, ডাক্তারবাবু নিজে। ধুর, আমার বিশ্বাস হয় না।
স্টুডেন্টস হেলথ হোম গড়ে ওঠার পেছনে এরকম অনেক ঘটনা আছে। কি তারা সব ঠিক আছে তো? হ্যাঁ সুবিরদা, সব রেডি। শুধু অটোক্লেভ মেশিনটা কাল অনেক রাতে এসেছিল, তাই আর ওটা চালু করিনি। আচ্ছা। আজ সকালে চালু করা হয়েছে, এই হয়ে এলো বলে। বাবা খুব ভালো। দেখিস আমার জন্য ডোবাস না। হ্যাঁ কি হলো? অটোক্লেভ মেশিন বার্স্ট করেছে। অটোক্লেভ ব্লাস্ট করেছে? ওহ ও, এখন ওটির উদ্বোধন হবে কি করে? সবাইকে নেমন্তন্ন করলাম, আসতে বললাম। স্যার, ডক্টর দীপক চন্দ্র আসছেন। ডক্টর সুবীর দাশগুপ্তা, আমার পেশেন্ট ভর্তি হয়েছে? হ্যাঁ হয়েছে। বলো কি, পয়লা বৈশাখের মতো দিনে বাঙালির বাচ্চা আমাদের এই হেলথ হোমের মতো একটা আনকোরা জায়গায় ভর্তি হয়ে গেল অপারেশন করার জন্য। এই আনন্দের দিনে মুখগুলো বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? তবে কি অট্টহাসি দিয়ে হাসবো? হা 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 হা, যেমন অটোক্লেভ এসেছে। আরে কি হয়েছে বলবে তো? অটোক্লেভ বাস্ট করেছে। হ্যাঁ, এখন যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে অপারেশন করবে কি দিয়ে? কোদাল দিয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না সুবীরদা, আমি সব ব্যবস্থা করে ফেলছি। কি কি ব্যবস্থা হবে? আনস্টেরাইল যন্ত্রপাতি দিয়ে অপারেশন করে টিটেনাস ধরাবি নাকি? হ্যাঁ, ওফ, কি করি সেটা দেখো না। ওহ, কি করবি সেটা বল না। আমি বরানগরের যে নার্সিংহোমে অপারেশন করি সেখান থেকে সমস্ত যন্ত্র তুলে নিয়ে আসবো। তোর যেমন হোক্কা হেরে স্বভাব, তেমনই কথা। আরে বাবা, নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসবো। স্টেরাইল যন্ত্রপাতি হাতে করে নিয়ে আসা যায় না, ড্রামে করে ঘাড়ে বয়ে নিয়ে আসতে হয়। সেটা মনে আছে না ভুলে মেরে দিয়েছিস? এই মালমুকুর চেহারাটা করেছি কি এমনি এমনি? এখনো বক্সিং প্র্যাকটিস করি, করে দেখাবো নাকি? থাক থাক বাবা, আমার কোনো দরকার নেই। তোর যা ভালো মনে হয় তাই কর, কোনো অসুবিধে নেই। ওকে, তারা হ্যাঁ স্যার। ওই যন্ত্র বোঝাই দুটো ড্রাম আমাকে দিয়ে দাও, ওটা পাল্টে আমি স্টেরাইল ড্রাম নিয়ে আসছি। এবার আমি উঠি। আবার নীল এসে হয়তো দাঁড়িয়ে আছে। কেন তোমাকে এসে মিস কল দিল না? বাবা, তুমি ঠিক শুনেছ না? আমি চোখে দেখতে পাই না বলে কি কানেও শুনতে পাই না? দুষ্টু ছেলে। চলো আজকে আমরা উঠি। কিরে দীপ, পড়ার পর কি এত গল্প হলো? গল্প নয় দিদি, শিখা দিদি যখন এখানে ভর্তি ছিল তখন হেলথ হোমের সম্পর্কে অনেকটা বলেছিল। যেটুকুনি বাকি ছিল আজ আজ সবটা জেনে নিলাম। সব জেনে নিলি? তাহলে বল তো, কলকাতার বাইরে কোথায় কোথায় হেলথ হোম আছে? কলকাতার বাইরেও হেলথ হোম আছে? ও মা, শিখা তোকে বলেনি? কই না তো। সারা রাজ্যে হেলথ হোমের প্রায় 23 লক্ষ সদস্য আছে, জানিস? বহু জায়গায় হেলথ হোমের বড় বড় বাড়িও আছে। এখানকার মতন হাসপাতাল আছে? অপারেশন হয়? তা হয় না, তবে শুধু হাসপাতাল তৈরি তো হেলথ হোমের একমাত্র লক্ষ্য নয়। তাহলে কি? হেলথ হোমের লক্ষ্য যাতে ছাত্রছাত্রীরা অসুস্থই না হয়। সেটা আবার হয় নাকি? অসম্ভব নয়। আর এর জন্য দরকার পুষ্টি, শিক্ষা, আর সব থেকে বড় জিনিস হলো রিয়েল হেলথ কনসিয়াসনেস। কি সেটা? প্রকৃত স্বাস্থ্য সচেতনতা। সেটা কি? যেমন ধর, অনেকের ধারণা টনিক খেলে শরীর ভালো হয়। আর সেই জন্য আমাদের দেশে লক্ষ রকমের টনিক বিক্রি করে বড় বড় ওষুধের কোম্পানিগুলো ফুলে ফেপে একেবারে ঢোল হয়ে উঠেছে।
কিন্তু শুধু টনিক খেলে তো চলবে না, শরীর ভালো রাখতে হবে। আর শরীর ভালো রাখতে গেলে মনও ভালো রাখতে হয়। আর মন ভালো রাখতে হলে কি করতে হবে? নাচ, গান, কবিতা, খেলাধুলা চর্চা করতে হয়। সেই হলো সত্যিকারের টনিক। তাতে রোগ পালাবে? আলবাত, আলবাত পালাবে। সবটুকু না হলেও বেশিরভাগ পালাবে। ধুর, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ হ্যাঁ রে। আর এগুলোকে প্রমোট করবার জন্য, অর্থাৎ উৎসাহিত করবার জন্য হেলথ হোম প্রতি বছর নাচ, গান, কবিতা, খেলাধুলার উৎসব করে। বিরাট কম্পিটিশন হয়। ভাই ফোটার মতো অনুষ্ঠান হয়? তার চাইতেও বড় রে, অনেক অনেক বড়। জানিস তো, সারা রাজ্য থেকে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিযোগী হয়ে আসে। তারপর সেই দুদিন ধরে একসাথে থাকা, সে এক হই হই ব্যাপার। এবারে আমিও নাম দেব। এবারে কি করে নাম দেবে বাবা? আগে ভালো হও, অ্যাবসলিউটলি ফিট, একেবারে আগের মতো। তারপর কেমন? পড়াশোনায় ফার্স্ট হবে, খেলাধুলায় ফার্স্ট হবে। হ্যাঁ, এবার শুয়ে পড়ো তো বাবা। ভালো ছেলে, যা। চলো, গুড নাইট। গুড নাইট দিদি। এই দীপ, দীপ, এই দীপ, ওঠ দীপ, ওঠ ওঠ। দীপ ওঠ, ওঠ না। এই দীপ, পরীক্ষা তো সবে শেষ হলো, একটু ঘুমাই না মা। শোন না, শোন না বাবা, পরে ঘুমাবি। দেখ দেখ, তোকে সবাই মেডেল পড়াতে এসেছে। দেখ দেখ না। যাও, মুখটা ধুয়েছো? ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে, দুটো মানুষে এত মিল। থাক না সব কথাবার্তা, অনেক কষ্ট করেছেন। এবার আপনার আনন্দ করার সময়। ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন? যদি বলেন তো আমি ব্যবস্থা করতে পারি। না মা, না, ওটা বাবা ভোটে জিতে এমএলএ হয়েছে। বাবা, বাবা আবার এসেছে। না, আবার কি ক্ষতি করবে? না বাবা, উনি তোমার বাবা নন। আমি প্রথমে আমিও এই ভুলটা করেছিলাম। উনি লোকাল এমএলএ শ্রী অতীত ভোলা কেউকেটা। এমএলএ 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 বোঝো তো? হ্যাঁ, তা বোঝে। না মা, না, ওটা বাবা। না মা, না বাবা, ভোটে জিতে এমএলএ হয়েছে। না। ধুর বোকা ছেলে, আমি কেন তোমার বাবা হতে যাব? আমি তো এখানে এসে সব শুনলাম ওনার কথা। থাক, আমি ওরকম লোক নই। ওনার কথায় এই তল্লাটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওনার পায়ে ধুলো পড়লে কত লোক ধন্য হয়ে যাবে। আর উনি এসেছেন তোমার কাছে সোনার মেডেল কিনে গলায় পরাতে। শোন না, শোন না, তুই এই যে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিস না, তাই জন্য উনি মেডেল পড়াতে এসেছেন। নে নে, প্রণাম না মা, না, প্রণাম করো বাবা। না, ওটা বাবা। প্রণাম করো, না, প্রণাম করো বাবা। ওটা বাবা। মা, মেডেল পড়বে না? মেডেল? যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। দীপ, কি হয়েছে? এত যন্ত্রণা চেঁচাচ্ছ কেন? অসহ্য যন্ত্রণা। কোথায় কোথায়? চোখে। চোখে? গিদাদি দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি ডাকো আরেমো স্যারকে। শো 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 শো। ছাড়ো 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 ছাড়ো, শান্ত হও, শান্ত হও। ডাক্তার বাবু,
ডাক্তারবাবু দীপ হ্যাঁ, বলে যে বলুন। ছেলেটি চোখে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ এখনই আসছি, চলুন। যন্ত্রণা, আস্তে অসহ্য যন্ত্রণা চোখে, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা চোখে, যেটা করলাম তাতে আপাতত যন্ত্রণাটা কমবে। আচ্ছা, কিন্তু এই চোখ বাঁচাতে গেলে বেশ কয়েকবার অপারেশন করা দরকার, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু তাতে অনেক টাকা দরকার। স্যার তাও কত টাকা লাগতে পারে? স্টুডেন্টস হেলথ হোমের পেশেন্ট তো, ডাক্তারদের সব খরচা বাদ দাও, তাও সব মিলিয়ে 1,04,000-এর নিচে নয়। 4 লাখ? 4 লাখ? বছর খানেক আগে হলেও কিছুই ভাবতাম না, কিন্তু এখন হোমের যা আর্থিক অনটন। কেন এমন হলো স্যার? আপনাদের মুখে তো আগে এরকম কথা শুনিনি। আলসারেটিভ কোলাইসিসে যখন আমার মরার অবস্থা, তখন দালালদের খপ্পর থেকে মাস্টারমশাইরা বাঁচিয়ে আমাকে এখানে নিয়ে আসেন। এক একটা ইঞ্জেকশনের দাম 35,000 টাকা। তখনও ব্যাবিলনের নাম শুনেছিস? ব্যাবিলন পৃথিবীর প্রাচীনতম সভ্যতার একটি। ইরাকের যুদ্ধে মার্কিন সৈন্যরা তছনছ করে দিয়েছে। বোহেমিয়ান বুদ্ধ আফগানিস্তানের পাহাড়ের ওপর খোদাই করা বুদ্ধের অনিন্দ সুন্দর মূর্তি তালিবানরা ধ্বংস করে দিয়েছে। এই তো সেদিন সিরিয়ায় আইসিস জঙ্গিরা আলামের সভ্যতার অনেক নিদর্শন নষ্ট করে দিয়েছে। আর এগুলো করতে ওদের হাত একবারও কাঁপেনি। কেন বলতো? কারণ ওরা ভালো করে ইতিহাসটাই জানে না। এগুলো যে মানব সভ্যতার গর্ব,
সে বোধটাই ওদের নেই। স্টুডেন্টস হেলথ হোমের ইতিহাস, এর গায়ে যে স্বাধীনতা সংগ্রামের সৌরভ আছে, সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই পরম্পরা যারা জানেন না, ক্ষমতার গর্বে মাতোয়ারা সেই সব মানুষজন এর টুটি টিপে ধরতে চাইছে, একে মারতে চাইছে। আর একবার যদি প্রাণটা কেড়ে নিতে পারে, যে কঙ্কালটা পড়ে থাকবে, কলকাতার প্রাণকেন্দ্রে এই 6 তলা বাড়ি, জেলায় জেলায় নিজস্ব ভবন, সেগুলো ওদের স্বাস্থ্য ব্যবসার জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, উৎকৃষ্ট জ্বালানি। নিদেন পক্ষে এখান থেকে পড়ে পাওয়া 14 আনা যদি এই ধরনের প্রতিষ্ঠানের মারফত বিলোনও যায়, তাতেও তো ওদের লাভ। মহান দাতার তকমায় মোড়া মুখোশ। স্যার, শুনেছি মধ্যস্তরে এইসব বদমাইশিগুলো বেশি হয়। আমরা একবার ওপরওয়ালাদের কাছে যাই না স্যার, ছাত্র হিসেবে যদি কিছু বোঝাতে পারি। এতে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আবেদন আমরা অনেকবার করেছি, কোনো ফল হয়নি। আরে বাবা, সাহায্য নাই বা করলো, মেম্বারশিপের টাকাগুলো তুলে আনতে দাও। সেখানেও তো নানান জায়গা থেকে বাধা আসছে। কি করে টাকা আসবে তোমরাই বলো না। তবু একবার তো চেষ্টা করে দেখতেই হবে স্যার। ওপরওয়ালাদের কাছে আজই যাব স্যার। দীপের চিকিৎসার জন্য হাতে তো আর সময় নেই। দেখো। ওকে স্যার। অদিতি, শিখা, চল। এই শোন শোন, আমার মনে হয় তোদের 3 জনের গিয়ে কোনো লাভ নেই। যদি সত্যি তোরা যেতে চাস, দল বেঁধে যা, 100 হাজারে হাজারে। পারবি? হ্যাঁ স্যার, পারবো। স্যার, ইউনিভার্সিটি থেকে আমাদের আরো অনেকে এসছে, ওদেরকে ডাকি? আপনি নিজেই একটু বলে দিন। তাই ওই ডাক দেখি। তার আমি রাখছি। সবাই চলে আয়। এদিকে এসো। আয় তোরা আয়। শোনো, এই স্টুডেন্টস হেলথ হোম তোমাদের ছাত্রছাত্রীদের। তোমরা সকলেই জানো যে আজকের হোমের অবস্থা ভালো নয়, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হোমকে বাঁচাতে, আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করতে তোমরাই পারবে। প্রথমে আমাকে একটা কথা বলো দেখি, হোমের জন্য তোমরা প্রাণপাত করতে প্রস্তুত? বেশ, তাহলে আর আমাদের মুখের দিকে তাকিয়ে থেকো না, নিজেরাই পথ খুঁজে নাও। কিভাবে হোমকে তোমরা বাঁচাবে, কিভাবে স্কুল কলেজে ছড়িয়ে পড়বে, কিভাবে লক্ষ্য কণ্ঠে আওয়াজ তুলে বলবে, স্টুডেন্টস হেলথ হোম জিন্দাবাদ, 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 স্টুডেন্টস হেলথ হোম জিন্দাবাদ।
আমি সেই শিখা, আসল নাম শিলা ব্যাপারী। শরীরে মারণ ব্যাধি, আর তাই আমার বাস্তব জীবনে নেই কোনো নীল, নেই প্রেমের কারবারি। বাকিটা কিন্তু সব সত্যি। যেমন সত্যি আমার সেই ছোটবেলা থেকে শুরু লড়াই রোগের সাথে। হেলথ হোম ছিল পাশে, পেরিয়েছি কত চড়াই উতরাই। স্কুল সার্ভিস পরীক্ষা টপকে এখন মেদিনীপুরে মাধ্যমিক এক স্কুলে পড়াই। স্কুল যাওয়া আসা, ছাত্রছাত্রী, মেতে আছি সারাক্ষণ। তবু খুঁতখুত করে মন যখন ভাবি আজ নিজেই রুগ্ন। আমার মতো ছাত্রছাত্রীর হাত ধরে রাখা স্টুডেন্টস হেলথ হোম